হ্যালো ফ্রেন্ডস, শীত প্রায় চলেই এসেছে। আর এই শীতে শিম দিয়ে বিভিন্ন রকম সবজি আমরা বানিয়ে থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শিম আর আলু দিয়ে একটি ইয়ামি ইয়ামি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি শিম। একটু কচি ধরনের শিমগুলো নেবে, তাহলে বেশি খেতে ভালো লাগে। এরপর শিমগুলো দুই সাইড প্রথমে কেটে নেব, আর পাশের যে শিরগুলো আছে সেগুলোকে ফেলে দেব। শিরগুলো অবশ্যই ফেলবে। এই শিরগুলো থাকলে কিন্তু অনেক সময় শিম খেলে অ্যাসিড বা গ্যাস হয়ে যায়, তাই শিরগুলো ফেলার চেষ্টা করবে। এবার শিমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখো, এইভাবে সব শিমগুলোকে কেটে রেডি করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, সব শিমগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা নিয়ে নিয়েছি আলু। প্রথমে এই আলুটা খোসা ছাড়িয়ে নেব। এবার মাছ বরাবর দু টুকরো করে নিচ্ছি। এবার আরও ছোট ছোট টুকরো করে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে আলুগুলো কেটে নিতে পারো। আমার এইভাবে বেশি ভালো লাগে দেখে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এই দেখো, শিম আলু কাটা আমার হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা টমেটো, এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ, এটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম দুটো লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার লঙ্কা আর পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। এই কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার কালো জিরেও কয়েক সেকেন্ড পেঁয়াজ আর লঙ্কার সাথে ভেজে নিব। এরপরেতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও ঠিক আলু যেভাবে কেটেছি এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার এতে দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোকে পুরোপুরি গলাবে না, হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে শিম আর আলু। শিম আর আলু কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার দরকার নেই। আগে থেকে ভেজে নিলে তেলটা একটু বেশি লাগে। একবার আগে না ভেজে এইভাবে রান্না করে দেখো, খেতে হয় অসাধারণ, আর তেলও কিন্তু কম লাগে। এই দেখো, সব শিম আর আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার এই শিম আলু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন পেঁয়াজ কালো জিরে লঙ্কা সব একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 5। আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এবার লো ফ্লেমে আরও মিনিট 5 মতো এগুলোকে সেদ্ধ হতে দেব। মিনিট 5 হয়ে গেছে। দেখো বন্ধুরা, শিমগুলো আলু প্রায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আবার ভালো করে এভাবে একবার শিম আলুগুলোকে অন্যান্য উপকরণের সাথে এভাবে মিশিয়ে নেব। আর দেখো, দেখেই কি সুন্দর লাগছে, অনেকটাই নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুব ভালো করে শিম আলুর সাথে মিশিয়ে দিতে হবে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা কিন্তু করতে হবে, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। আরও প্রায় মিনিট 5 এভাবে রান্না করলাম। এখন পর্যন্ত কিন্তু আমি একবারও জল ব্যবহার করিনি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলু আর শিম কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এভাবে ঢেকে ঢেকে সেদ্ধ করবে, তাহলে সবজির টেস্ট বেশি ভালো হয়। এবার জলের সাথে আলু আর শিমগুলো মিশিয়ে দিয়ে আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট 10 জন্য। যেহেতু লো ফ্লেমে করছি তাই রান্নাটা হতে একটু টাইম লাগছে, কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। 5 মিনিট পরে এইভাবে একবার নাড়াচাড়া করে দেব, আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই দেখো, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে।
আর 2-3 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার 2-1টা আলু এভাবে ঝোলের মধ্যে ভেঙে দেবে, তাহলে ঝোলটা বেশ গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর ধনেপাতা কুচি। চিনি আর ধনেপাতা এবার খুব ভালো করে সবজির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি শুকিয়ে ফেলবে না ঝোলটা, এরকম যখন হালকা হালকা থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে। যেহেতু এখানে আলু আছে, বাকি ঝোলটা শুষিয়ে নেবে। আর এখনই যদি পুরোপুরি ঝোলটা শুকিয়ে ফেলো, পরে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সামান্য ঝোল থাকা অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি শিম আর আলুর একটি শীতকালীন সবজি, যেটা কেবলমাত্র রুটি বা পুরির সাথে নয়, গরম গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো, অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।